আলাইকুম। আপনার ভাতিজি কেমনে কি কিভাবে মারা গেল কেমনে কি? আমার ভাতিজি মারা গেছে, আপনার মেডিকেল লয়ে গেছে, মেডিকেল করে হইলে সিজার করছে, সিজার করে আপনার বাচ্চাটা দিছে। বাচ্চাটা দিবার পরে আমরা আমরা সবাই খুশি হয়েছি। হেয়ার কথা আমরা ভাতিজারা আবার ইয়া করতে হবে, এই আপনার সিজার করতে হবে, অপারেশন করতে হবে। তো অপারেশন করার মানে কথা এখানে লয়ে গেছে, লই যে অপারেশন করছে, করার পরে কথা আমার ভাতিজি রক্ত রক্ত ইয়ে হয়ে গেছে, রক্ত রক্ত রাখবে, রক্ত দিছে। রক্ত দিবার পরে কথা আমরা চট্টগ্রাম লই যান। আমরা চট্টগ্রাম লইছি। চট্টগ্রাম কেন লইছি? আমাদের মুদ্রা লাশটা কেন এখানে ফাটাইছি? আমি এটা বর্তমান সরকার তার বাইকে জানাইছি ফয়জন। তারপরে আমাদের ফেনী মধ্য ফ্যামিলির জন্য একটা মেডিকেল দরকার। কেউ ঢাকা থাকে, কেউ সিটাং থাকে, কেউ বিদেশ থাকে, ওইভাবে হয় না, এটা মেডিকেল হয় না, হইতে পারে না। হইতে পারে না মানে এখন যে বাতিজের লোক দুনিয়া বাতিতে হারাইছি, দুইটা বাচ্চা আছে, বাতিজে দুইটা বাচ্চা আছে, বাচ্চাগুলো কিভাবে রান্না ফালমু, কিভাবে রাখমু? স্বামী নইলে স্বামী তো আজকে নইলে কালকে স্বামী বিয়ে করবো, আমরা তো বাতিজে হারাইছি। আমরা তো বাতিজে হারাই আজকে ফাগলের মতন এক বেশি মা হাজারে কান্দা কাটি, আমরা পদ্মরাজার না, খানা নাই দানা নাই। প্রিয় দর্শক দেখেন, যেমনটা সোহেল ভাই জানাইছেন, ওনার ভাতিজির বয়স তেমন একটা বেশি হয় নাই, 20+ হবে। তো ওনারা সিজার করার জন্য নিয়ে গেছিলেন হসপিটালে। ওখানে ডাক্তারের গাফালতির কারণে, ডাক্তারের অবহেলার কারণে তাকে 2বার সিজার করা হয়েছে। তো 2বার সিজার করার পরে অনেক রক্তক্ষরণ হয়ে যায়। এর ফলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার জন্য বলে, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে মৃত্যুবরণ করে। তো স্বজনদের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসায় এই মৃত্যুটা হয়েছে, তার এই মৃত্যুটা হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাদের গ্রাম অঞ্চলের বাড়িতে এসেছি। এই মেয়েদের যে গ্রামের বাড়ি আছে, আমি ওখানে এসেছি। ওকে বিয়ে দিয়েছিল এই ফাজিলপুর ইউনিয়ন। তো গ্রামের বাড়িতে আসি, যা যেমনটা দেখতে পাইলাম, সবাই স্বজন হাজারি কান্নাকাটি করতেছে। সবাই তার মার সাথে, আমরা কথা বলার জন্য চেষ্টা করছিলাম, তার মার সাথে কথা বলতে পারতেছি না, তারা কান্নাকাটি করতেছে, খুবই মর্মাহত। এই জন্য আমি সবার সাথে কথা বলতে পারি নাই। তো সোহেল ভাইয়ের মাধ্যমে যেমনটা জানা গেছে, উনি আমাদের মাঝে শেয়ার করছেন, ওয়ান স্টপ যে হসপিটাল, ওখানে ডাক্তারের গাফিলতির কারণে স্বজনদের অভিযোগ রোগী মৃত্যুবরণ করে, রক্তক্ষরণ হয়। তো যেমনটা জানতে পেরেছি যে আমরা এই স্বজনদের অভিযোগ বলছি, স্বজনেরা বলতেছে যে তাদের রুগীর ডবল সিজারের কারণে কিডনি কেটে যায়, কিডনি কেটে যাওয়ার কারণে, রক্তক্ষরণের কারণে আর এই ওই স্বজনরা বলতেছে ওই রুগীকে আর বাঁচানো যায়নি। তো ছোট 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 দুটো তার বাচ্চা আছে, এগুলোর এখন ভরণ পোষণ, দেখাশোনা কি করবো না করবো, এগুলো নিয়ে সবাই একটু উদ্বেগ প্রকাশ করতেছে। এই আজকে যেমনটা আমি জানালাম, এটা প্রিয় দর্শক, সবাই ভিডিওটা দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন। এই এটা আমাদের সোনুয়া ইউনিয়নে 1 নং ওয়ার্ড দমদমা গ্রাম, ফাটোয়ারি বাড়ি। সোহেল ভাই যেমনটা জানাইছেন, সোহেল ভাইয়ের ঘরের পাশে তার এই বড় ভাইয়ের ঘর, এই ঘরটা হচ্ছে সোহেল ভাইয়ের। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হইলো যে মেয়ের। আপনি কিছু বলেন, সরকারের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের মেডিকেল করার দরকার। আমাদের ফেনীতে মেডিকেল না থাকার কারণে আমাদের এত অসুবিধা হইতেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আমাদের জন্য একটা যাতে ভালো একটা মেডিকেলের ব্যবস্থা করে দিক, এটাই আমাদের অনুরোধ, এটার বিচার চাই আমরা। ওরা আমাদেরকে অনেক টর্চারিং করছে, অনেক কিছু বলছে, আমাদেরকে অনেক ক্ষতি করছে, অনেক কিছু আমাদেরকে বলছে, অনেক মা হারা হবে, অনেক বোন হারা হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আমাদের ফেনীর ভিতরে যে একটা ভালো থেকে মেডিকেল একটা বা হওয়ার জন্য, এটাই যাতে ওনার কাছে আমাদের অনুরোধ। বাড়ির ভিতরে অনেক মানুষের হাজারি কান্নাকাটি নিয়ে সবাই ব্যস্ত। তো সবারই হাজারি শুরু হয়েছে। এরকম তাজা একটা প্রাণ চলে যাব, এটা কেউ কল্পনা ছিল না। তো এভাবে যাতে আমাদের ফেনীতে আর কারো স্বজন হারা না হইতে হয়, এই জন্যই তারা তেমনটা দাবি করতেছেন, তেমনটা জানাচ্ছেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন, উনার গ্রামের বাড়িতে মাটি দেওয়া হবে। এই উনার বাপের যে এরিয়াতে, বাপের বাড়িতে মাটি দেওয়া হবে। এই মাটি কবর, সবাই মিলে কবর খনন করতেছে, কবর রেডি করতেছে, এই আর কি।